এই দেখুন আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। সত্যি খুব টেস্ট হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই। আজ আমি চলে এসেছি চিকেন রান্নার রেসিপি। এখানে আমি কড়াইটি গ্যাসের উপরে বসে নিয়েছি, গরম হয়ে গেছে। একটু পরিমাণ সরষের তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার দেখুন আমার আলু কটা লাল করে ভেজে নেওয়া রেডি। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ তেল রয়েছে, আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করব। এখানে তেল গরম হয়ে গেছে, কিছু পরিমাণ আমি জিরে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এখানে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার আমি এখানে কিছু পরিমাণ লবণ, এখানে এবার আমি 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে। এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিচ্ছি। টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। হয়ে গেছে কষিয়ে নেওয়া টমেটো। এবার পরিমাণ মতন আমি 2 চা চামচের জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো নিচ্ছি 1 চামচ। একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। এখানে একটু জল দিয়ে নিয়ে আবার একটু 1 মিনিট মতো কষিয়ে দেব। কষিয়ে নেওয়া রেডি। এখন আমি এখানে 1 চামচ চিকেন মশলা ব্যবহার করছি। এখানে যেহেতু আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তো এখানে পরিমাণ মতন লবণ নিয়েছি। এখানে আমি ঝরিয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে। সবকটা চিকেন দেওয়া রেডি। এবার হালকা আছে আমি চিকেনগুলো কষিয়ে নেব। সবকটা চিকেনের গায়ে মশলা মতো রেডি। এবার আমি এটা চিকেনটা ঢেকে দেবো 5 মিনিট মতো। দেখুন এখানে চিকেনটা কিন্তু আমি পুরো ঢেকে দিইনি, ঢেকে দিলে কিন্তু জলে ভরে যাবে, তাই এখানে আমি খুন্তিটা দিয়ে রেখেছি। 5 মিনিট পর এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি একটু চিকেনটা নাড়িয়ে নেব। এখানে আমি কালারের জন্য 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। কষা এখন রেডি। এখানে কিছু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আমি এটা নাড়িয়ে 5 মিনিট মতন আবারও ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পরে 2 মিনিট এরকম জাল দিয়ে নামিয়ে নেব। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। সত্যি খুব টেস্ট হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।